আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রোজার আগে যদি কিছু কাজ করে রাখা যায় তাহলে কিন্তু রোজায় আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। তো প্রথমে আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখছি, তারপর আমি খেসারির ডালটা ভিজিয়ে রাখছি, আর আমি ডালের সাথে কিছুটা চালও অ্যাড করেছি, তাহলে পেঁয়াজুটা বেশি মচমচে হয়। তো এখন আমি ভিজিয়ে রাখছি। তো এর পরের দিনের আমার এটা দুপুরের রান্নাবান্না ছিল। তো আমি পাবদা মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তো আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে সব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছ অ্যাড করে দিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি একে একে সবগুলো মাছই দিয়ে দিব। পাবদা মাছ অনেকে ভেজে রান্না করে, তো আমি ভেজে রান্না করি না, আমার কষাটাই ভালো লাগে। তো আমার মাছটা কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। তো আমার মাছটা এখন কষু কিছুটা সময়। মাছ আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে রাখবো। আর উঠিয়ে রাখার পর আমি আলুটা অ্যাড করে দেবো। আলুটা আমার কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর, পানিটা উতলানোর পর আমি শাক দিয়ে দিব। আর এভাবে কিন্তু শাক দিলে শাকটা কিন্তু সবুজও থাকে। তো আমার শাক এখন অনেকটা হয়ে গেছে, তো আমি এখন মাছটা অ্যাড করে দিব। এই আমার শাকটা পুরো ফাইনাল লুক, আমার শাক অলরেডি হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরই শাকটা নামিয়ে নেব। তো রাত্রে যে ছোলার ডালটা ভিজিয়েছিলাম সেটা এখন আমি পরিষ্কার করে নেব, পরিষ্কার করে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর ও যে আপনার খেসারির ডালটাও আমার পরিষ্কার করে নিচ্ছি, জালের ভিতরে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জালের মধ্যে রেখে দিলাম যেন পানিটা ঝরে যায়। তো আমার এখনও ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। ডালটাকে এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি এটা বক্স করে নেব। আর এরকমভাবে কিন্তু বুট রাখলে আমাদের প্রতিদিনের সেদ্ধ করার ঝামেলাটাও থাকে না। আপনারাও ইচ্ছা করলে এরকমভাবে করতে পারেন। তো আমার বুট ভরা বক্সে শেষ, এখন আমি ডালটাও ব্লেন্ডার করে রাখবো। তো আমি ডালটাও ব্লেন্ডার করা শুরু করে দিয়েছি। আর ডালের ভিতর কিন্তু একটু আস্তে আস্তে ডাল থাকলে পেঁয়াজুটা বেশি ভালো লাগে। আমার ডালটাও ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি ডালটাও বক্স করে রেখে দিব ফ্রিজে। এরকমভাবে যদি ডালটা ব্লেন্ডার করে বক্স করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো আমার বক্স করা অলরেডি শেষ, এখন আমি ফ্রিজে রেখে দিব। টোটাল 7-8টা বক্স হয়েছিল আমার, পরে কয়েকদিন পরে আমার আবারও নতুন করে ব্লেন্ডার করে বক্স করতে হবে। তো এভাবে করলে কাজ অনেকটা সহজ হয়ে যায়। কিছুটা ডাল আমি আবার আজকের জন্য পেঁয়াজু বানানোর জন্য আর কি রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক দিন ধরে পেঁয়াজু খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যেহেতু ব্লেন্ডার করেছি তো আমার কিছুটা ডাল পেঁয়াজু বানায়ও। তো এখন আমি পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমার ছোট বাচ্চা আছে, এর জন্য আমি কাঁচামরিচটা দিলাম না, আমি শুকনো মরিচের গুঁড়োটা দিলাম। কাঁচামরিচটা দিলে হয় কি ওদের মুখে পড়লেও বেশিটা ঝাল লাগে, আর এটা তো পুরোটার সাথে মিশে যাবে, তো এটা ঝালটা কম লাগে আর কি। তো আমি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন লবণ দিয়ে মাখিয়ে নিব। তো আমার মাখানো প্রায় শেষ সুন্দর করে, এখন ভাজার পালা। তো আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একে একে করে প্রত্যেকটা পেঁয়াজও দিয়ে দিব কড়াইতে। তো আমার পেঁয়াজও হয়ে গেছে, এখন আমি খাবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টসে জানাবেন যে আমার ভিডিও ভালো লাগে না খারাপ লাগে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।